আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। নতুন দলের আত্মপ্রকাশের মঞ্চ থেকে ঠিক এভাবেই তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে মুছে ফেলার চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। তবে খেয়াল করেছেন কি, বিজেপির প্রতি কার্যত খানিকটা হলেও সুর নরম। আর এখানেই প্রশ্ন তুলে সরব রাজ্যের শাসক শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, হুমায়ুনের দলকে স্বাগত, তবে ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজ করছেন কিনা হুমায়ুন তা মানুষ দেখছেন। সেটাই বাংলার মানুষকে দেখতে হবে বা দেখছেন যে এবার কেউ নিজেরা দল করছেন নাকি ভোট ভাগ করে বিজেপিকে সাহায্য করার জন্য অনেককে দল করছেন বা কাউকে দিয়ে দল করানো হচ্ছে। এগুলো আমাদের কিছু যায় আসে না। হুমায়ুনের দল প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে বাম কংগ্রেস শিবিরের পক্ষ থেকেও। বাবরি মসজিদের পর নতুন দল, সব মিলিয়ে গুলিয়ে যাচ্ছে, স্পষ্ট বক্তব্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। কোনো পার্টি হতেই পারে ভারতবর্ষের সংবিধানে, যে কোনো পার্টি যদি তারা ভারতবর্ষের সংবিধান মেনে কিছু গঠন করে সেটা হতেই পারে, এটা না বলার কিছু নেই। কিন্তু আমরা শুনছিলাম বাবরি মসজিদ হবে, হঠাৎ করে তার থেকে বেরিয়ে পার্টি হচ্ছে, তারপরে ভোট হবে, ব্যাপারগুলো সব গুলিয়ে যাচ্ছে আমার কাছে। মসজিদ গঠনে যে মানুষের আবেগ, ভাবাবেগ, যে ভালোবাসা, যে একটা উৎসাহ, সেটা এক জিনিস। এবার সেই ভাবাবেগের পর থেকে, ভাবাবেগের থেকে একটা পার্টি তৈরি হওয়া, সেটা আরেক জিনিস। সেই পার্টির ভোটে যাওয়া আরেকটা জিনিস। তো বিষয়গুলো সব মিলিয়ে এখনো মানে কি উদ্দেশ্য, কেন কি, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আগামীতে কিন্তু তৈরি হবে। বেশি গুরুত্ব পেয়ে হুমায়ুনের মাথা বিগড়ে গেছে, মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। বাস্তবে এটা না বুঝবার কোনো কারণ নেই যে বেশি গুরুত্ব পেয়ে গেলে মাথা অনেক বিগড়ে যায়। উনি তৃণমূলকে এই করবেন, সেই করবেন, মুখ্যমন্ত্রীকে শূন্য করবেন, 8টা আসনে প্রার্থী দেবেন, সমস্ত দল ওর কাছে এসে কে কতগুলো সিটে দাঁড়াবেন, পারমিশন নিতে হবে। এসব বড় বেশি নিজেকে বসিয়া বলে দেখার একটা প্রচেষ্টা। তৃণমূল হুমায়ুন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেও পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপিও। হুমায়ুনের রাজনৈতিক দল তৃণমূলের প্ল্যান বি, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে দর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। বিজেপিকে মিটিং মিছিলের জন্য অনুমতি দেওয়া হয় না। হুমায়ুনের দল গঠনের জন্য 500 পুলিশের ব্যবস্থা করা হয়। আক্রমণ শানিয়ে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন, আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করলো, তাকে অনুমতি নিতে হয়নি, 500 পুলিশ পাঠিয়েছেন। পাল্টা আসরে তৃণমূল, বিজেপিকে নিশানা করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বাংলার মানুষ বুঝতে পারছেন কারা মদত দিচ্ছে। হুমায়ুনের যদি তৃণমূলের সাথে টাই আপ হয়, তাহলে সেই হুমায়ুন আহ্বান করছেন নওশাদ সিদ্দিকীদের, সেই হুমায়ুন আহ্বান করছেন মিমকে, আর শুভেন্দু অধিকারী ডায়লগ দিচ্ছে ভবানীপুর নাকি শুভেন্দু বুঝবেন আর মেটিয়া বুরুজ মিম আর নওশাদ বুঝবে। তাহলে বাংলার মানুষ 2 আর 2 4 করে বুঝতে পারছেন আজ আসলে কাদের মদতে এই সব হচ্ছে। সব মিলিয়ে শীতল বঙ্গ তপ্ত হচ্ছে হুমায়ুনের রাজনৈতিক দলকে কেন্দ্র করে। এই দল আদেও সফলতার মুখ দেখে কিনা উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।